দামিনী, দামিনী, তুমি ছেলেকে আটকে রেখেছো কেন? ছেলেকে আটকে রেখেছে মা কেন? বন্ধুরা কমেন্টে বলো কি প্লিজ। কথা হয়েছিল? ছেলে 6 মাস তোমার কাছে থাকবে, 6 মাস আমার কাছে থাকবে। ঠিক আছে, ছেলে যদি তোমার কাছে থাকতে চায় নিয়ে যাও। শান্টু বাড়ি চলো বাবা। না, আমি মাকে ছেড়ে মাকে যাব ছাড়া না। যাবে না, শান্টু তোমার জন্য একটা মেয়ে দেখেছি, বিয়ে দেবো। এবার সত্যি? চলে যাবে। চলো আমি তোমার সাথে থাকবো। চলো বাবা। এবার না, বাবার আমি সঙ্গে ছেলেকে ছাড়া থাকবে। থাকতে পারবো না। ওহো দামিনী, ছেলের বিয়ের পর আর ভাগাভাগি হবে না। ছেলে সারা জীবন তোমার কাছে থাকবে আর বৌমা সারা জীবন আমার কাছে থাকবে। দারুণ প্ল্যান। আচ্ছা দাদা, এই বিড়িটা তুমি একটানে পদে ঠেকাতে পারবে? হ্যাঁ, একটানে পদে ঠেকাতে হবে তো। একটানে বিড়িটার পদে ঠাকাবে বন্ধুরা, দেখুন কোথায় ঠেকিয়েছে। পদে ঠেকাতে বলেছিলাম। বিড়ির ও আচ্ছা, পদে। বিড়ির পদে। আমি আর ভেবেছি তুই পদে ঠেকানোর কথা বলছিস। ছাগল বিক্রি করবেন? ছাগল, ছাগল ব্যাপারী ছাগল ও ছাগল ব্যাপারী, ওই ছাগলটা কিনবেন? কিনবে তো ছাগল, ওই পাখরা ধাড়িটা হ্যাঁ, কত? পাকড়াধারী। দাও, কেনাটাতে সায়ন ছাগল বিক্রি করে দিল। যাও ধরে নাও। रुको जरा। আরে ও ছাগল ব্যাপারী, তুমি আর ছাগল চালাচ্ছ কেন? কি তোমার ছাগল? ওই লোকটা 3000 টাকা এই ছাগল আমাকে বিক্রি করে দিয়েছে। আমার ছাগল কে বিক্রি করেছে? ডেকে আনো তাকে। ওই তো লোকটা যাচ্ছে, চলো শুনবে। এসো এসো। এ ভাই, তুই মাঠে লোকের ছাগল দেখি আমার কাছ থেকে 3000 টাকা নিলি কেন? এই কি ব্যাপার? ওটা আমার ছাগল, ওনাকে আমি ভাগে দিয়েছিলাম। ভাগে দিয়েছিল হ্যাঁ তো, ধান চাষ কি কথা করতে। হয়েছিল? ছাগলের বাচ্চা হলে আমার ছাগল আমি নিয়ে নেব। ছাগলের ছোট ছোট দুধের বাচ্চা আছে, ধাড়িকেই যদি বেঁচে দাও ওরা কার দুধ খাবে? সে তুমি যার দুধ খাওয়াতে পারো, কিন্তু আমার ছাগল আমি নিয়ে নেব। কোনো বাপের বাড়ি টাড়ি যেতে হবে না, চুপচাপ ঘরে বউকে কাজ কি করো। বাবা অত্যাচার করে। কঙ্কাল, কি হলো? কঙ্কাল বাবা চলে আমি এসছে, শ্মশানের কঙ্কাল বাবা, আমায় দুটো ভিক্ষা দে। এখানে কোনো ভিক্ষা হবে না, যাও। কাল উস্কা ভিক্ষা করতে এসছে। একই মৃত্যু যোগ। মৃত্যু যোগ দেখতে আজ রাতে পাচ্ছে। তোর বউয়ের হাতে তোর মৃত্যু হবে। আমার বউ আমাকে দেখলে জমের মতো ভয় পায়, আর আমার বউয়ের হাতে আমার মৃত্যু হবে। যত সব ভণ্ড, যাও এখান থেকে। যত সব ভণ্ড। বিশ্বাস কর আর না কর এটাই ভবিতব্য। ঠিক আছে, কালকে এসে আমার সাথে দেখা করে তোমার ভবিতব্য মিলিয়ে নিও। কিন্তু কুমন্ডল একা একা হাতে উঠে গেলে মানে কঙ্কাল বাবার কিন্তু অরবিন্দ তার মনে আবার ভয়। রাতে বউকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখবো, তারপর রাত পেরিয়ে গেলে তার কোনো বিপদ নেই। কাল কঙ্কাল, আবার চলে এসছে কঙ্কাল বাবা। কি হলো? রাত পেরিয়ে গেলে এখনো তো আমি বেঁচে আছি। ওরে মূর্খ, পেছন ফিরে দেখ, কাল রাতেই তুই মারা গেছিস। কাল রাতেই মারা কি গেছে। হলো কঙ্কাল বাবা? কালকে আমার স্বামী দরজা লাগিয়ে আমাকে দেখে চমকে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি এক গ্লাস জল খাওয়াতে আমার স্বামী হাত ফেল করে মারা গেল। ও বাবা গো! এটাই বিধির বিধান। এটাই কাল বিধির কঙ্কাল। বিধান। বাবা বেরিয়ে এসে দেখো কাকে এনেছি। বাবার জন্য নিয়ে এসছে কি হলো বাবা, বউ, তুমি কি এনাকে চেনো? না, ছেলের মা। তুমি চিনবে কি করে? রাতে নৌকা বন্ধ বলে নদীর ঘাটে বসেছিল, তাই আমি ওনাকে বললাম চলুন রাতটুকু আমাদের বাড়িতে থেকে সকালে চলে যাবে। সকালে চলে যাবে। আসুন, বাবাও ঘরে থাকে, আপনি এ ঘরে থাকবেন। বাবা মা আলাদা আলাদা রুমে থাকবে। কোন লজ্জায় তুমি আবার এই বাড়িতে এসছো? মনে পড়ে তোমার আজ থেকে 20 বছর আগে ছেলে জন্মানোর সাথে সাথে আমার কাছে ফেলে দিয়ে তুমি এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে। বাড়ি আর ছেড়ে সেই ছেলের পালিয়ে হাত ধরে এই গেছিল। বাড়িতে আসতে তোমার লজ্জা করলো না? দয়া করে চুপ করো, ছেলে জানতে পারলে আমাকে খারাপ ভাববে। এখন ছেলে জানতে পারলে খারাপ ভাববে না? চুপচাপ রাতটুকু কাটিয়ে সকাল হলে চলে যাবে। আমি এত রাতে তোমার ঘরে ঢুকেছি, ছেলে জানতে পারলে আমাকে খারাপ ভাববে। ছেলে সন্দেহ করবে বন্ধুরা। কি হলো, খুলছে না কেন? ছেলে সব শুনে নিয়েছে, তাই দরজাটা লাগিয়ে দিয়েছে। দরজা থেকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। দরজা যখন খুলছে না, আমি তো তোমার বউ, এক ঘরেই শুয়ে পড়ো। বউ, একবারেই শুয়ে এই পড়বে কথাটা তুমি যদি দুজনেই। 20 বছর আগে ভাবতে তাহলে আমার যৌবনটা বৃথা যেত না। আরে তুমি তো যৌবন যেখানে সেখানে মিটিয়ে নিতে পারবে, কিন্তু আমার কথাটা একবারও ভেবেছো? 20 বছর নষ্ট করে দিয়েছে অরবিন্দ দার। বলো। ছেলে যখন পেটে ছিল, এক ফকির বাবা আমাকে বলেছিল ছেলের 20 বছর না হলে আমি ওর মুখ দেখতে পারবো না, এতক্ষণে তাহলে ও বুঝতে মারা যাবে। পারলাম। তাই আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম। সকাল হয়ে গেছে, কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, এবার আমি যাই। যদি যেতে না চাও তাহলে থেকে যেতে পারো। অপশন দিয়ে দিল কিন্তু মা, অরবিন্দ দা। খিদে লেগেছে, রান্না করো। খোকা তুই? আমি দরজার আড়াল থেকে সব শুনেছি বাবা। আমি থাকতে তোমাদের আর আলাদা হতে দেবো না মা। আর আলাদা হতে দেবে না। আচ্ছা পূজা, আজ রেস্টুরেন্টের বিল তোর দল থেকে বায়ু দেবে না আমার দল থেকে মন্ডল দেবে? মন্ডল দেবে। মিস্টার মন্ডল দেবেন। না না, একটা গেম হয়ে যাক। তুমি পূজা চোখ বেঁধে দাও, আমি এক একজনের দিকে আঙুল বাড়িয়ে ইশারা করবো। পূজা যার প্রতি বলবে হ্যাঁ, সে আজ রেস্টুরেন্টের বিল দেবে। দাও চোখ বেঁধে। দারুণ খেলা। কমপ্লিট, গেম স্টার্ট করো। ঠিক আছে। আচ্ছা পূজা, কে দেয় বন্ধুরা আজকে অবশেষে restaurant-এর বিলটা? bill এ দেবে? কমেন্টে বলবে প্লিজ। এ দেবে? না। এ দেবে? হ্যাঁ। কি করে বললো? মনে হয় দেখতে পাচ্ছি। না না, হবে না, তুমি এক কাজ করো, ওর চোখ বেঁধে দাও। খোলো, ওকে। ভালো করে বাঁধো, একদম যেন না দেখতে পায়। আচ্ছা বায়ু, আজকে রেস্টুরেন্টের বিল এ দেবে? না। এ দেবে? না। এ দেবে? না। এ দেবে? বলে দিয়েছে।
টেবিলের নিচে টেবিলের নিচে চলছে খেলা। কি হলো ব্যাপারটা কিছু বুঝতেই পারলাম না। ঠিক আছে চলো আমি দিয়ে দিচ্ছি। এই এই তুমি আমার কাছে আম পারলে কেন? আম পাড়তে এসছে পেরেছি তো। একটা বন্ধুরা, আমের দাম 20 টাকা, দাও না হলে ছাড়বো না। আমার কাছে একটা টাকা আমের নেই, দাম তোমার 20 আম টাকা। নিয়ে নাও। আম নিয়ে আমি কি করবো? তুমি 20 টাকা দাও, এইভাবেই আমি আম বিক্রি করি। আম বিক্রি করার তুমি নিউ যতদিন না স্টাইল, 20 আম টাকা দেবে বিক্রি ততদিন করার। তোমাকে আমার ঘরে আটকে রাখবো। চলো। ছাড়ো 20 টাকার না, জন্য কিন্তু ঘরে যা আটকে খেতে রাখবে। চাইবো তাই দিতে হবে। সব দেবো, কিন্তু 20 টাকা না দিলে আমি ছাড়বো না। এই সব নিতাই, দেবে কিন্তু 20 টাকা তুই না আমার দিলেই মেয়েকে ছাড়বে আটকে না। রেখেছিস? তোমার মেয়ে আমার গাছ থেকে চুরি করে একটা আম পেড়েছে। এই আমার মেয়েকে ছাড়। 20 টাকা না দিলে আমি ছাড়বো না। এই একটা আইবুড়ো মেয়েকে তোর ঘরে আটকে রেখেছিস, পুলিশ ডাকলে কি হবে জানিস? সে তোমার যাকে খুশি রাখো, কিন্তু 20 টাকা না দিলে আমি ছাড়বো না। 20 টাকা না দিলে ছাড়বে না। হ্যালো পুলিশ, নিতাই মণ্ডলের বাড়ি একটু আসুন তো। যাকে ইচ্ছে ডাকো। পূজা তুই কি খেয়েছিস মা? বিরিয়ানি বিরিয়ানি কিনে খাইয়েছে। নেতাই নেতাই এই এই তো নেতাই, চলে তুই নাকি এসছে কুমড়ো পুলিশ বৌদির মেয়েকে অফিসার আটকে রেখেছিস, ন্যাংরা। স্যার, গত বছর আম ব্যবসায় ভীষণ লস খেয়েছি, এবছর একটা আম ছাড়া যাবে না। আপনাকে 1010 টাকা দিচ্ছি, আমার 20 টাকার জন্য 1010 টাকা দিয়ে দিল। দেখুন চুরি করা বড় দোষ। 20 টাকা না দিলে আপনার মেয়েকে ছাড়া যাবে না। সব বুঝতে পেরেছি। এই এনে তোর 20 টাকা। আয় বেরিয়ে আয়। মা শালা এক্ষুনি আমার 20 টাকা লস হয়ে যেত। 10,000 টাকা দিয়ে দিলে এটা গেল না লস। এই কি এটা? ঠাকুরের সিংহাসন। ঠাকুরের সিংহাসন। তাই বলি আমার পকেট থেকে টাকা চুরি করে তাহলে তুমি ঠাকুরের সিংহাসন কিনেছো? তা ঠাকুরকে পুজো দেবো না? আচ্ছা তুমি এই যে ঠাকুরকে পুজো দেবে তাই সিংহাসন ঠাকুরকে কিনেছে। দেখা যায় না গো, অনুভব করতে হয়। অনুভব করতে হয়, অনুভব তোমার করতে জন্য হয়। সংসারটা উচ্ছন্নে চলে যাবে। কি হয়েছে? কোথায় গেল? না বলে তোমার পকেট থেকে টাকা নিয়ে আমি সিংহাসন কিনেছি। না বলে টাকা নিয়ে সিংহাসন কিনেছে। না না তোমাকে টাকা দিতে হবে না, তোমার ঠাকুরের জন্য আরো কি কি লাগবে আমার পকেট থেকে টাকা নিয়ে কিনবে।